কত অজানার ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। 2026 আসন্ন, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম তোমাদের জন্য। তো গুড মর্নিং, ম্যারি ক্রিসমাস। কত অজানারের আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। আমরা আজকে আমাদের বাড়ির খুব কাছেই একটা চার্চ আছে, ছোট থেকে দেখে আসছি কিন্তু কখনো যাওয়া হয়নি। তো আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে আমরা সেই চার্চে যাব। রবীন্দ্রনাথের কথাতে আছে না যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তো সেটাই হয়েছে আমাদের সাথে। চলো আর দেরি না করে যাওয়া যাক। প্রত্যন্ত আদিবাসী অঞ্চলের এই চার্চ ইতিহাসের ধারাকে বহন করে চলেছে। মূলত ধর্মান্তরিত খ্রিস্টানরাই, তাদের পূর্বপুরুষ এবং উত্তরসূরিরা এই চার্চের ধারক এবং বাহক। প্রাচীন জরাজীর্ণ দশা এই চার্চের, রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট চোখে পড়ছে। বিশ্বে যখন হানাহানি, দাঙ্গা, সংখ্যালঘুদের উপর আক্রমণ ক্রমশই বেড়ে চলেছে, এই অশান্ত পরিবেশের মধ্যে যীশু খ্রিস্টের প্রাসঙ্গিকতা হয়তো অনেকাংশেই বেড়ে যায়। তিনি হয়তো আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছেন আঙুল দিয়ে আজও, যে দিন শেষে প্রেমের জয় হয়, সত্যের জয় হয় এবং সর্বধর্ম সমন্বয় হলো ভারতীয় সংস্কৃতির এক অঙ্গ। আজ তোমার জন্মদিন হে যীশু খ্রিস্ট, মানুষের মাঝে তুমি মহান ও শ্রেষ্ঠ। দূর করতে মানুষের চিরহানাহানি, সবাইকে শুনিয়েছ শান্তির বাণী। একবার ভাবুন, এই কবিতাটা লিখেছে স্বয়ং কাজী নজরুল ইসলাম। এইরকম ভারতবর্ষই তো আমরা চাই। চলো মা নাটুরির পাহাড় একটু দর্শন করে আসি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আর বিসিন্দা পাহাড়ের উপর এটাই হলো মা নাচনচণ্ডীর থান। স্থানীয়দের কাছে খুবই জাগ্রত এক দেবী। প্রতি বছর এখানে মেলাও বসে। ওইদিকে আমরা পাহাড়ের চূড়ার উপরে উঠে গেছি। চারিদিকের গোটা প্রকৃতি কুয়াশার চাদরে আচ্ছন্ন। শীত বেশ জমিয়ে এখানে এসেছে। মৃদুমন্দ বাতাস বইছে, একটা আলসেমি রয়েছে প্রকৃতির মধ্যেও। আর আমরা 25শে ডিসেম্বর দুই ভাই মিলে চলে এসেছি সেই প্রকৃতির রূপ আস্বাদন করতে। একটা কবিতা দিয়েই আজকের এই ব্লগ শেষ করব। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। Dic nobis